কোনাবাড়ি ডিগ্রি কলেজ ময়দানে বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিস্ময় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি। আপনারা জানেন চারটা জেলখানা এখানে, পুরুষের 3টা মেয়েদের 1টা। সবাই এখন আমি জানি এরা শুনতেছে। আমার সাবেক জেলহাজ ভাই যারা, আমি তো 3 বছর এখানেই ছিলাম, জেলে যারা আছে তাদের যে দুঃখ কষ্ট আমি তো জানি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কষ্টগুলো যেন লাঘব করে দেন। জুলুমের কারণে যারা জেল খাটতেছে তাদের যেন কষ্ট আরো বাড়িয়ে দেন। কারণ জালেম যারা, তারা আল্লাহর মামলার আসামি, তাদের জন্য আমি দোয়া করে করবো কি? কিন্তু মাজলুম যারা বিনা কারণে জেলের ভেতরে এখনো বন্দি আছে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আছে এখানে, জনাব এটিএম আজহারুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। এই মাজলুম মানুষটা সহ যত মানুষ এই 4 জেলখানা এবং গাজীপুরের জেলা কারাগারে যত মানুষ আছে, আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখে। নিরপরাধ মানুষদেরকে যেন আল্লাহ মুক্ত বাতাসে আবার বের করে দেন। যারা এসেছে আগে শুকরিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ। এই বাম পাশ থেকে কথা আসতেছে কিন্তু ভাই, কোরআনে কারীম শোনার কিছু আদব আছে। এটা তো আর মমতাজের কনসার্ট না, যদিও উনি এখন ধরা পড়েছে। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলে শুধু শুনলে হবে না, সামিয়া না দিয়ে ফাস্তামিউ দিয়েছে। বাবা ইফতিয়াল থেকে এই শব্দটা আসলে বাংলা অর্থ দাঁড়ায় আপনি শুধু শুনবেন না, মনোযোগ সহকারে শোনা লাগবে। কারণ এই কালাম কার? শুধু শুনলেই হবে না, চুপ থাকা লাগবে। কি কথা বলেন না কেন? এই জন্য যারা শুনতেছেন আলহামদুলিল্লাহ, চুপ করে শুনবে। 2টাই ফরজ, শোনাও ফরজ, চুপ থাকাও ফরজ। এখানে এসেছি অন্তত কিছু নেওয়ার জন্য, নাকি? কিছু না নিয়ে যদি আপনি চলে যান, তো এই সময়টা কাজে লাগালে আমরা কত কাজ করতে পারতাম। সব বাদ দিয়ে যারা এসেছি একটু কিছু নেওয়ার জন্য ধৈর্য ধারণ করে। আমরা বলছিলাম এই যে জোর করে যারা সম্মান পেতে চায় তাদের অবস্থা। আমি হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার জীবনী পড়েছি। এই লোকটা খুব জালেম ছিল, জুলুম করতো মানুষের প্রতি। আর মন্ত্রী পরিষদ একদিন এসে বলে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, মানুষ শুধু গালি দেয় আপনাকে। গালি দেয় মানে? হ্যাঁ, আপনাকে শুধু মানুষ গালি দেয়। কেউ জালেম বলে, কেউ হারামি বলে, কেউ জারুর সন্তান বলে। না, আমার সামনে বলুক তো। আপনি ছদ্মবেশ নিয়ে যান, আপনার সামনেই বলবে। ও ছদ্মবেশ লাগিয়েছে। এই যে দরবেশের কথা শুনছিলেন, ও যে ছদ্মবেশ নিয়েছিল, দাড়ি কেটে সফাং সফা, চেনা যাচ্ছিল না। ওই রকম একটা ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে। রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলে, এই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম, একটা জারজ সন্তান। যেই বলেছে জালেম আর জারজ, গেছে ওর মাথা খারাপ হয়ে। বলছে, বেটা আমার জিনিস না, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো আর মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? না। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? তোর 2 দিন মাসে মাথা খারাপ হয়, এতে আজকে পয়লা দিন, তার মানে আর একদিনও মাথা খারাপ হবে এই মাসে। তোর সাথে কথা বলে যা, ওই দিন কিন্তু পাগল বলে বেশি গিয়েছে। কথা বলছে না কেন? আমরাও এই 15.5 বছরে পাগল বলে বেশি আছি। কথা বোঝেন? তাছাড়া পাগল না বলে আমরাও তো থাকতাম ওকে সবাই ওর ভেতরে, অথবা অনেককে ইলিয়াস আলীর মতো গুম করে দিত। আমার বিশ্ববিদ্যালয়ের 2 জন 8-9 বছর হয়ে গেল, ওলিউল্লাহ মুকাদ্দাস, এখনো পাওয়া যায়নি। মিনি আয়না ঘর এবং বড় আয়না ঘরে কত মানুষ ছিল, কতগুলো মানুষ এভাবে তারা লিখে রাখতো এই আঙ্গুল দিয়ে। এত বড় বড় নখ হয়ে যায়। 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। তারা দেওয়ালের সাথে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে এই আঙ্গুল দিয়ে।
যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন আমার এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ না? এ বাংলাদেশের 18 কোটি মানুষ যদি জালেমদের মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আপনি বাস্তবতা বোঝেন কিছু? কত ঝড় গেছে এই মানুষগুলোর উপরে। আমার 10 দিনেই আমার জীবন শেষ, আর তারা আজ 10 বছর 8 বছর। আলেমদেরকে যত অপমান করেছিল আল্লাহ ডবল অপমান এখন তাদেরকে করছে। এই জন্য সাবধান থাকবো আমরা। আলেমরা নবীর ওয়ারিস সরাসরি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী তারা। নবীর গায়ে হাত দিলে যা হতো আলেমদের গায়ে হাত দিলে তাই হবে। আলেম আবার আলেমের মতো হওয়া লাগবে। আলেম যদি আবার জালেমের চাইতে খারাপ হয় তো ওরে পিটানোই ভালো। আলেম ছিল না জালেমদের পক্ষে? এক কথা বলে না কেন? ওই রকম আলেম না। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশটা যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। আবার কোথায় নামাবেন দেশটা বলেন? একটা মসজিদের ইমাম, তাও বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ, তার ইমামও পালিয়ে গেছে। এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাসও দিয়েছে যে জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আরে শয়তান, বাড়ি একেবারে জায়গা মতো তো, এই জন্য এরকম কথা বলে। লজ্জা শরম তো কিচ্ছু নেই। কি কথা বলে না? আমার মনে হয় ম্যাডাম খালেদা জিয়া বলেছিল যে নামটা পাল্টানো দরকার। আসলে ওই নাম পাল্টানো দরকার। একটা অভিশপ্ত নাম, নামটার ভেতরে কেমন যেন একটা অভিশপ্ত জিনিস লুকিয়ে আছে। কি গয়কার পয়াকার বাকিটা বললাম না। এই নাম কোনদিন মুসলমানরা রাখে? মুসলমানরা রাখবে গোলাপ, অন্তত গোপাল বাদ দিয়ে গোলাপগঞ্জ দেওয়া দরকার। একটা ফুলের নাম যেন একটু সুঘ্রাণ আসে। এই জন্য পাগল বলে যারা এতদিন অন্তত বেঁচে আছি, আমাদের শিক্ষা নেওয়া দরকার আজকে। এই জালেম যারা বিদায় নিল, এই জালেমদের পরিণতি কি হয়েছে আল্লাহ আমাদেরকে একটু দেখিয়েছেন। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। এই কথা বলে কি এখন? একেবারে অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে, মনোযোগ সহকারে, কারণ এখন এটা ইবাদত চলছে। যতক্ষণ বসে থাকবেন আর যাই হোক গুনাহ হচ্ছে না। এই কথা বলে না কেন? আর গুনাহ যদি না হয়, বিপরীত যেটা সওয়াব মাস্ট বি হবে। এক একটা অক্ষর শুনবেন 10টা করে নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে যারা আলেম বসে আছেন, আল্লাহ হযরতে লূত আলাইহিস সালামের কাহিনীটা নবীকে জানিয়েছেন, আমাদেরকে শোনাচ্ছেন কেন? আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছেন। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। কারণ যে জমিনে জুলুম করা হয় ওই জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। একটা কত বাস্তব। 2024 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। কথা বলে না কেন? আপনি একটু তাকিয়ে দেখেন, জালেমদের যত বাড়ি ঘর সারা বাংলাদেশে তো আমি ঘুরছি, 630টা থানার প্রায় জায়গায় আমার যাওয়া শেষ। আমি এই 3 মাস কয়েকদিনের ভেতরে ঘোরাঘুরি করে যা দেখলাম, জালেমদের কোনো বাড়ি এ দেশে আর নেই। আপনি আমার কুষ্টিয়ার দিকে তাকান, হানিফের বাড়ি, কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি কয়েকদিন আগেও আমি পাশ দিয়ে আসলাম, দেখলাম জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 4-5 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে, কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ কেন এমন করে দিলেন?
আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আলেম ভাইরা বলেন তো এখানে লামে তাকিদ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? যত তাফসীর আমি মিলিয়েছি এই লাম তাকিদের সাথে আধুনিক তাফসীরের মুফাসসির একরাম বলতে চাচ্ছেন আল্লাহ যেন আপনাদেরকেও দেখাচ্ছেন পৃথিবীর মানুষেরা সাবধান, এর ভেতরে কিন্তু শিক্ষা আছে যদি জ্ঞানী হয়ে থাকো। কি শিক্ষা আমরা নিতে পারি? এই 15.5 বছরে ওদের এত গভীরে শিকড় ছিল জালেমদের। আপনি তাকান, একেবারে দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক সেট করা ছিল, এমনকি কারাগারেও। কথা বলেন না কেন? এ কারাগারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষ ওদের সেট করা ছিল। সুব্রত বালা, দেবদুলাল, আমি নিজে পেয়েছি এদের আচরণ গুলো। এ মানুষগুলো এমনি সাধারণ মানুষের সাথে যা করে, আমার আর মামুনুল হক আলেম যারা ছিলাম তাদের সাথে আচরণ আলাদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে ওদের শিকড় সব জায়গায় ওরা গেঁথে রেখেছিল। আমি দেখেছি তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই ছিল, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই ছিল, ওনাদের দিকে সিসি ক্যামেরা দিয়ে, মাওলানা মামুনুল হকের দিকে ক্যামেরা দিয়ে আলাদা ভাবে বসে বসে দেখতো যে এদের সাথে কেউ কথা বলে কিনা। আরে জালেমরা এমনিতেই তো জুলুম করিস, এরপরে আবার সবকিছু বন্ধ করে দিয়ে 3টা বছর আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি। ফাঁসির আসামিরা 7 দিন পর পর সরকারের টেলিফোনে কথা বলতো, আর আলেম ছাড়া আমরা 76 জন ছিলাম, আমাদের জন্য সব বন্ধ। জামাত ইসলাম আর হেফাজতে ইসলাম নাম শুনলেই বলতো না, এদের যোগাযোগ বিচ্ছিন্ন। আপনার চেয়ার এমনি পড়ে যায়নি, আল্লাহ নিজে মনে হচ্ছে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে তোদের শিক্ষা, এদের বিশাল শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, কেটে দিয়েছে কে এইটার ফাইল কিন্তু জানা নেই। এটা সূরা আনআম 7 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ফাকতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কতিয়া এটা মজহুল, কেটেছে কে ফাইল জানা নেই। আপনি তাই দেখতে পাবেন 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে জালেমদের বাড়ি ঘর, ওদের অফিস সবগুলো গড়িয়ে দিয়েছে। কে ভেঙেছে? ফাইল নেই। এক কথা বলছেন না কেন? আপনি বলতে পারবেন যে হানিফের বাড়ি অমুক ভেঙেছে? না, আপনি পাবেন না, মনে আছে ফেরেশতা ভেঙে দিয়েছে। এই জন্যই তো কুতিয়া দিয়েছেন যে ফাইলই নেই। তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি? এদের এত বড় শিকড় যদি আল্লাহ একেবারে মাটি থেকে উপড়িয়ে ফেলতে পারে, ওদের বাড়ি ঘর এখন জনশূন্য পরিত্যক্ত। মনে করছেন শুধু কুষ্টিয়ার হানিফের বাড়ি না, সারা বাংলাদেশের অবস্থা এক। যেখানে যেখানে গেছি জালেমদের বাড়ি ঘর গুলো, আমি গত পরশু দিনও ছিলাম কিশোরগঞ্জে, এক জালেমের বাড়ি দেখলাম, ওইটাও জাতীয় টয়লেট। হানিফের বাড়ি তো 5-6 জন যায়, এখানে দেখছে 8-10 জন একসাথে যাচ্ছে। আমি একটা কারণ খুঁজে পেয়েছি আমার নিজের জীবন থেকে। হজে গিয়েছিলাম 16 সালে। বললাম না ইশারায় করবেন, কথা বলেন কেন? কাবা শরীফ তাওয়াফ করার পরে আবার উপরে গেলাম, হঠাৎ দেখি পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসেন ভাই। উনি আসার পরে জিজ্ঞাসা করছে কি, ইয়া হাজিউল হুজ্জাতাইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। মনে বলে কি সমস্যা? হ্যাঁ এখানে মুশকিল আছে, আমার পেটে ব্যথা। এখানে ফার্মেসি কোথায়? আমার বলছে ফার্মেসি লাগবে না, পেটে ব্যথা কেন টের পান না? না তো জায়গাটা তো আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে।
আমার তো মনে হচ্ছে জালেমদের যত বাড়ি বাংলাদেশে সবগুলো যেহেতু অভিশপ্ত, সবগুলো এখন উজাড় গৃহ, পরিত্যক্ত টয়লেট হয়ে গেছে। এদেশের মানুষের পেটে ব্যথা হলে প্রসাবের চাপ দিলে ওই জায়গায় যে কাজ করবে। এরপরও যদি আপনার শিক্ষা না হয়, এই যারা আমাদের শিক্ষা নেওয়ার বিষয় কিন্তু এখনো বলিনি। আমাদের শিক্ষার বিষয় আগামীতে যারা দেশের দায়িত্বে আসবেন, যারা আসবেন, আপনি আর যাই করেন যেন জালেম হবেন না। কারণ এই শব্দটা ঘৃণিত শব্দ, আল্লাহর কাছে নিন্দিত। জালেমদেরকে আল্লাহ সব চাইতে বেশি টার্গেটে রাখেন। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহ পাক বলেন, কি মনে করেন হে নবী আমি জালেমদের কোনো খবর রাখি না? সব চাইতে বেশি খোঁজ খবর রাখি আমি জালেমদের ব্যাপারে। এই জন্য আমরা সামনে যারা আসি আমি আহ্বান জানাচ্ছি, খুব ভালোবাসি আপনাদের, সে যেই হোক, সামনে যারা চেয়ার পাবেন তারা আর যাই করেন বাংলাদেশে জুলুম করবেন না। এ জুলুম নিজের নফসের উপর থেকে শুরু, নিজের উপরও জুলুম করবেন না। নিজের উপরে জুলুম কি? অনেকের অর্থ সম্পদ, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা হয়ে গেলে তখন পাপ কাজে পা বাড়ায়। এটা সূরা হুদের 9 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিন ইন্নাহু লায়ায়ুসুন কাফুর। এই আয়াতের সারমর্ম এটা, কোন মানুষ যখন নিজের নফসের উপরে জুলুম আরম্ভ করে, হ্যাঁ আগে টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ছিল না, অপরাধ করতে পারে নাই, এখন টাকা পয়সা অর্থ সম্পদের মালিক আল্লাহ বানিয়েছি, এখনো লাল পানি খায়, এখনো বাবা খায়। এই কথা বলছেন এখন? আমি কি বোঝাতে পেরেছি? তাহলে নফসের উপরে এটা একটা জুলুম। আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহ আমাকে যেখানেই তোলুক, আমি অন্তত আমার নফসের উপরে এখন থেকে আর জুলুম করব না। শরীরের উপরে মানুষ জুলুম করে, এই যে অনেকে, এই মুরব্বীরা বের করে দেন, দেন দেন তাড়াতাড়ি দেন, ডিস্টার্ব হয়ে গেল, দেন দেন তাড়াতাড়ি দেন, চলে যান চলে যান। নিজের শরীরের সাথে যারা জুলুম করি আমরা, ভারতের এই পিনাপ করা পত্রিকাগুলো যখন আসতো, আকাশ সংস্কৃতির নামে ওলট পালট সিনেমা, থিয়েটার, নভেল, নাটক, এগুলো দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেকে হস্ত মৈথুন করে নিজের যৌবন নষ্ট করে ফেলে। না এ গাজীপুরে নেই? আছে মানে এই যে হারবালের পোস্টার, তার প্রমাণ। ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল, ও ছাতা দিয়ে কি হবে? আপনি তো আগেই মেশিন শেষ করে ফেলেছেন। ও বলছে ঠিক, তার মানে ও মনে হয় শেষ না। এটা আপনি শরীরটা শেষ করলে, আপনি কি জানেন ৭০ ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা বীর্য তৈরি হয়? আপনি কোন কারণে এগুলো দেখবেন আর করবেন? আজকে থেকে তাওবা করে ফিরে আসা লাগবে। এই মোবাইলে এমন দৃশ্য রাখা যাবে না যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে লজ্জা পান। এরকম দৃশ্য নেই। যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। করেন, তাড়াতাড়ি করেন। এখন যদি আপনি মোবাইল বন্ধ হয়ে যায়, ডিলিট করতে পারছেন না, বাড়িতে যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলেই লজ্জা পান, এমন দৃশ্য থাকলেই ডিলিট করবেন। কারা কারা হাত তুলেন? ওরে আল্লাহ রে, হাত তোমার মুরব্বী মানুষ 2 হাত তুলিস। কি আছে আপনার মোবাইলে? যুবক মানুষ হাত তুলে তো মারা যায়। আপনি আমার দাদার বয়সী, আর আপনি 1 হাত না তুলে 2 হাত তুলেছে, মনে হচ্ছে ওর মোবাইলে সব মমতাজ ভরা। না, এসব রাখা যাবে না ভাই। গাজীপুরবাসী খুব মনোযোগ সহকারে আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। সুতরাং আমার নিজের শরীরের ওপর থেকে
কোনো কিছু যেন অপচয় হয়ে না যায়, কারণ সেইটাই অপচয় করবেন ওটা কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। খুব গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ শরীরের ভেতরে দিয়ে গেছেন। যত খাবার খান, এই খাবারগুলো নির্যাস থেকে পিত্ত রস তৈরি হয়। বিজ্ঞান এখন প্রমাণ করছে শরীরে পেটের ভেতরে যতক্ষণ খাবার থাকবে পিত্ত রস পড়তেই থাকবে। খাবার না থাকলে রস পড়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ এটা দিয়ে বোঝাতে চায়, বান্দা আমি নিজে অপচয় করি না, এটা তার প্রমাণ। রসটা যেহেতু দামি, এত দামি রস, এটা যতক্ষণ তোর পেটে খাবার থাকবে এটা ফোঁটা ফোঁটা পড়বে, খাবারগুলো হজম হবে। এটা যখন খাবার থাকবে না, পড়লে তো অপচয় হবে। এই জন্য আমি আল্লাহ ওটা অটোমেটিক বন্ধ করে দেই। অথচ আমাদের শরীরের অপচয় আমরা যারা করছি কিছু মনে করি না। যৌবন যখন শেষ হয়ে যাবে তখন আর দোয়া করেও কাজ হবে না, তাবিজ কবজও কাজ হবে না। এখন থেকে সতর্ক, আমরা যেন অন্তত এই শয়তানি কাজে কেউ হাত পা না বাড়ায়। কথা বলেন না কেন? মানতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে আমরা আজকে থেকে শিক্ষা নিয়ে গেলাম, জালেমদের প্রতি যেহেতু আল্লাহর সবচাইতে বেশি টার্গেট, আর নিজে আল্লাহ মামলা দায়ের করবে, নিজে মামলা দায়ের করবে জালেমদের বিরুদ্ধে। এটা সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব কিয়ামতের ময়দানে জালেমদের বিরুদ্ধে। মামলার বাদীকে আপনি কি টের পাচ্ছেন কি বলছি? মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমারে যিনি মামলা দিয়েছিল যদি এরকম সলিমদ্দি কলিমদ্দি কেউ দিত, 3 দিনও আমারে আটক রাখতে পারতো না। কয় টাকা নেবে, টাকা দিয়ে বের হয়ে চলে আসতাম। তো মামলার বাদী এমন তো টাকা পয়সার দরকার না, ওকে আটকিয়ে রাখবে, এই ধান্দা ছিল তার। এই জন্য মামলার বাদী যেহেতু বড়, আমার মামলা এরকম কঠিন ছিল। এতবার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট কতবার মামলাটা তুলেছে না, জামিন হবে না, কারণ মামলার বাদী সরাসরি রাষ্ট্র। এই জন্য কিয়ামতে যেহেতু আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবেন, নিজেই মামলার বাদী। আপনি বলেন তো বিবেক দিয়ে যে আপনাকে জামিন দেওয়ার আর কেউ আছে? উনি তো আর কালামানিকের মতো ঘোষ খাবে না। কে কালামানিক নামে একজন বিচারপতি, একটা অবৈধ বিচারপতি ছিল। ওরে বিচারপতি বললো অন্য বিচারপতির সম্মান হানি হয়, ও চেয়ারটাই পুরা নষ্ট করে ফেলেছে। জনগণ এত রাগ ছিল তার উপরে, কলা পাতায় শুয়েছিল, বিসি উড়ে গেছে। হ্যাঁ, বিসি উড়ে গেছে। ওর এখন বউ ঠেকে কিনা আল্লাহ জানে। আমার হয় এই ছেলে আছে কাশিমপুর হাই সিকিউরিটি 4 নম্বরে আছে, আল্লাহর ওলি মনে হয় বসে বসে শুনতেছে। শুনতেছে যদি শুনেই থাকে ভালো করে শোনেন, আপনি বেরিয়ে দেখবেন আপনার বউ আল্লাহর রাস্তায় চলে গেছে। কারণ আপনার কারণে বহু মানুষ তার স্বামীকে হারিয়েছে। কথা বলেন না কেন? বিচারের নামে প্রহসন করে হাজার হাজার মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। যার যতটুকু কাজ কারবার আল্লাহ কিন্তু অতটুকু তার উপরে তুলবে। আপনি মনে করবেন না আল্লাহ গাফেল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্টারনেট বন্ধ করে যেই লোকটা হাজার হাজার মানুষকে প্রতিবন্ধী করে বানিয়ে রেখেছিল ঘরে, হাজারো মানুষকে অন্ধকারে হত্যা করেছে, এই ছেলে আছে, এই 4 নাম্বার ছেলে আছে এখন হাই সিকিউরিটিতে। বলছে আমার কমোট লাগবে। তোর কমোট? আলেমদেরকে ধরে মাটিতে শুইয়ে রাখতো, আর ওরকম কমোট লাগবে? আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম। কিসের মন্ত্রী? 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী হয়েছেন, এগুলো এমপি মন্ত্রী বলা জায়েজ নেই। যত টাকা ভাতা নিয়েছেন এই কয় বছরে সব ফেরত দেওয়া লাগবে। কিসের মন্ত্রী আপনি? এতটুকু এখন থেকে বলা যায় সাবেক চোর। হ্যাঁ, সাবেক চোর, সাবেক ডাকাত, এটা বলবেন, অসুবিধা নেই। কারণ এরা ভোট ডাকাত, এরা ভোট চোর। কথা বলেন না কেন?
আর যেন কোনোদিন এই ডাকাত এই চোরগুলো ঘুরে দাঁড়াতে না পারে। দরকার সারা বাংলাদেশের সব জায়গায় ছবি মেরে দেবেন, এগুলো ভোট চোর, এগুলো ভোট ডাকাত। গাজীপুরবাসী জালেমরা যেহেতু আল্লাহর মামলার আসামি, আমি আয়াতটা পড়ার পরে চিন্তা ভাবনা করলাম, আল্লাহ কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুনা দেয়নি, দিয়েছে না, ইয়াজলিমুন আন নাস। আল্লাহ বলেন শুধু মুসলমানদের উপরে যারা জুলুম করবে তারাই কিন্তু আল্লাহর মামলার আসামি না, যারা মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করে, ওরা আল্লাহর মামলার আসামি। আজকেও দেখলাম ভারতে সংখ্যালঘু নির্যাতন চলছে, এমনকি আমাদের কলিজার সবচাইতে দামি জায়গা যেটা মসজিদ, সেইটা ভেঙে দিচ্ছে। সারা পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন। 200 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে, হিন্দু মাত্র 120 কোটি। খ্রিস্টানদেরকেও বলবো, আপনাদের মেয়েকেও ইন্ডিয়ার বুকে ওরা ন্যাংটা করে উলঙ্গ করে হাঁটিয়েছে। কথা বলে না কেন? এই মুশরিক আর ইহুদি যারা, এরা তামাম দুনিয়ার মানবতার শত্রু, এরা মানুষ না। তামাম দুনিয়াতে এতদিন জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ তাদের দেশে আর সংখ্যালঘু মুসলমানের অনিরাপদ। তাদের ইবাদত খানাগুলো ভেঙ্গে বলছে এখানে মন্দির ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরকে যদি এখন দাবি তুলি যে 500 বছর আগে এটা মসজিদ ছিল, নেন ঠেলা, ভেঙে দেবো এখন। আজ পর্যন্ত বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে ইতিহাস আছে? বলেন কোন কারণে আল্লাহর ঘরে হাত দিচ্ছেন? একবার আপনার দাদারা কাবা শরীফে হাত দিয়ে একেবারে কাসফি মাকুল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ভারতেও আল্লাহর ঘর মসজিদ গুলো যেভাবে ভাঙা হচ্ছে, আল্লাহ না জানে আবার আবাবিল পাঠিয়ে দেয় কিনা। আমাদের ইমানের দাবি এখন সারা বিশ্বের 200 কোটি মুসলমানের ভারত বয়কট করা লাগবে। কোনো দরকার নেই ওদের, ওরা এখন কান্নাকাটি অলরেডি আরম্ভ করেছে। আজকে ওদের পেঁয়াজ, ওদের আলু সব বর্ডারে পৌঁছে যাচ্ছে, নেমে পড়েছে অলরেডি তারা রাজপথে। যে একজন এই উশৃঙ্খল, একজন বেয়াদব মানুষের কারণে আজ আমরা অনেক মানুষ না খেয়ে মরছি। আমাদের দেশকে তামাম দুনিয়ায় কালার করার জন্য বলে এই দেশে হিন্দু মুসলমান দাঙ্গা। কিসের দাঙ্গা? এই যে সৌহার্দ্য পরিবেশে এই দেশে বাস করি আমরা, পৃথিবীতে কোনো দেশে এমন মসজিদ নেই। বিশ্বের বহু দেশ তো ছোট বয়সে ঘুরলাম, কই এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করার দেশ পৃথিবীতে নেই। অথচ এইটাকে পুঁজি করে আজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলার জন্য, তাকে ভয় দেখানোর জন্য বারবার নতুন নতুন ইস্যু তৈরি করছে। যারা পালিয়ে গেছে ওরা তো বসে নেই। আমি এই দেশে যে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত দেশগুলোতে মাহফিলে গিয়েছিলাম। যে হোটেলে উঠে হোটেল থেকে নামার পরে দেখে 2 জন শয়তান, কি গো ও আগেই যে বসে আছো ওখানে, ও মনে হয় ভাব দেখেই পালিয়েছে। ওরা ঘরে বসে বসে গুটি চালতেছে। আপনার এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু গোপালগঞ্জের মতো পেছনে বাঁদরের মতো লাল হয়ে যাবে। ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে কি লাল হয়েছে দেখেননি? এমন পিটানো পিটিয়েছিল আর্মিরা। ওই কয়দিন কেউ গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। আপনি এখনো ওই ফাঁদে পা দেওয়ার জন্য ধান্দায় আছেন, আপনি টের পাচ্ছেন বাস্তবতা কোথায়? আর ওদের এক সাংবাদিক কয়েকটা আছে, তার ভেতরে যে মলম বিক্রেতা একজন, এই হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন, এরে মনে হয় 50 জন মিলে জন্ম দিয়েছে। তাছাড়া তো এরকম উল্টাপাল্টা কথা একটা দেশ নিয়ে বলা সুস্থ মানুষের দ্বারা সম্ভব না। কথা বলেন না কেন? খালি আজে বাজে কথা ওর মুখ দিয়ে বের হয়। এখন শুনছে নাকি চট্টগ্রাম নিয়ে নেবে। আরে ভাই, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি কি যৌতুক চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার যৌতুক আছে? হ্যাঁ, পালানো মেয়ের যৌতুক কিসের? বিয়েই তো মানি না, কারণ যার সাথে গেছে ও তো ফুল হাতা, আর আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যায়?
আমি এই শব্দটা শুনেছিলাম এই জেলে আসার পর। এখানে যে জেলার ছিল দেবদুলাল, ওটা হচ্ছে ফুল হাতা। ও যেই দিনই আসতো জনগণ বলতো ওই ফুল হাতা আসতেছে। ওই তখন বুঝলাম যে ও ফুল হাতা কি আর হাফ হাতা কি। এতদিন পর্যন্ত আপনি বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? ও দাদা তো ফুল হাতা, এত মুসলমানি দিয়ে তারপরে স্বামী স্ত্রী। তো এ যে বয়স দাদার, এখন মুসলমানি দিলে খুঁজে পাওয়া যাবে? গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। এদেশের চট্টগ্রাম না, 1 ইঞ্চি জায়গা যদি কেউ ঝামেলা করেন, 7 সিস্টার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। বাংলাদেশের মুসলমানদের আর কিছু না থাক, এদের যা ঈমান আছে, যতটুকু নামাজ পড়তে না পারে, এদের যা ঈমান আছে, এদেশের 18 কোটি মানুষ যদি বাংলার 1 ইঞ্চি মানুষের জন্য জীবন দিতে হয়, 36 কোটি নিয়ে মরব আমরা। ভোগও দেখেছে। ঠিক আছে ভাই, ভোগও দেখেছেন আপনারা, ঘোগর ফাঁদ দেখেননি। 57টা মুসলিম রাষ্ট্র কিন্তু সব এখন এক হয়ে যাচ্ছে। আপনারা এই দুর্বিসন্ধির কারণে, ষড়যন্ত্রের কারণে শেষে বিপদে পড়বে। আমরা আপনাদেরকেও ভালোবাসি। ভারত আমাদের শত্রু না, কারণ সেখানে আমাদের মুসলমান ভাইরা আছে। কিছু উগ্র আছে, এদের কারণে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারাও সোচ্চার হবেন, আগামীতে কোনো উগ্র যেন চেয়ারে বসতে না পারে। মানুষ হয়ে বসুক, অসুবিধা নেই। এই জন্য যারা মানুষের উপরে আজ তাদের অধিকার নষ্ট করে দিচ্ছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি ভেঙে দিচ্ছেন, আপনি মানুষ। গোবিন্দ পরমাণিক পর্যন্ত আজকে এই বিবৃতি দিয়েছে যে একই শুরু করেছে। বাংলাদেশে তো কোনো মুসলমান হিন্দুদের কোন মন্দির ভেঙ্গে মসজিদ বানিয়েছে আমরা তো দেখি না, প্রমাণও নেই। আপনারা কি শুরু করেছেন? তামাম দুনিয়া থেকে আজ ঘৃণা জানাচ্ছে। লজ্জা নেই তো ঘৃণা করবে কি? লজ্জা তো থাকে ইমানদারের। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা নেই, ঈমান নেই। ওর তো ঈমানই নেই, তো লজ্জা থাকবে কি করে? আমার ভাইরা, আমি যেহেতু আয়াত পড়েছিলাম, জালেমরা আল্লাহর মামলার আসামি, সুতরাং 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনি আর যাই মনে করেন, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। বলেন, 1628 জন মানুষ ছিল এই বাংলাদেশের দায়িত্বে। এই 1628 জন মানুষই আমি মিলিয়ে দেখেছি, এরা প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোসর। এই কথা বলেন না কেন? যারা জালেম, জালেমের দোসরেরা সরাসরি মামলার আসামি কার? আল্লাহ মামলা দেবে আপনার বিরুদ্ধে। আপনি টের পাচ্ছেন? রাষ্ট্রের প্রধান মামলা দিয়েছিল, এই জন্য আলেমরা এতদিন কষ্ট পেয়েছে। আর আপনি কিয়ামতে সরাসরি আল্লাহ কেসের আসামি হবেন। তার মানে আপনি জেনে নিতে পারেন আপনি চির জাহান্নামী। এক কথা বললেন না কেন? পৃথিবীতে তারা 3টা অপরাধ করবে, আল্লাহ নিজে হাতে তাদেরকে 2টা করে শাস্তি দেবে। আমি এটা বানালাম, এটা সূরা ফুরকানের ভেতরে আছে, 68 নাম্বার আয়াত। ও গাজীপুরবাসী, মনের খাতায় আজকে নোট করে নিয়ে যাবেন, যেহেতু এই আয়াতটা এখন খুব দরকার, এই জন্য বলছি। আবার বলছি, যারা দুনিয়ায় 3টা অপরাধ করবে তাদেরকে আল্লাহ নিজে ডবল শাস্তি দেবে। কয়টা? আরো জোরে। আয়াত নাম্বার সূরা ফুরকানের 68 নাম্বার আয়াত, 19 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন তো গাজীপুরে আছে কিনা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ডাকে সাথে সাথে অন্য কাউকে ডাকে, তাদের শাস্তি হবে ডবল। এই যে আমার তাহেরি ভাই এখন নাই ধরা পড়েছে, কিন্তু এর আগে উনি যে জিকির করতো, আল্লাহর নামে জিকির করে, পাশাপাশি জিকির করতো কেল্লা বাবা, ফতে বাবা। এই কথা বলছেন না আপনি? কোথায় কেল্লা, কোথায় ফতে? আল্লাহর সাথে মিলিয়ে দিলেন। যেখানে আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ নেই।
এই ছেলে এই 4 নম্বরে আমার সাথে যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন ভাই ছিল, 25 বছর ছেলে। আমরা রাত 2:30টা 3টায় উঠতাম তাহাজ্জুদের জন্য। উনি আমার নিচতলায় থাকতো, দেখতাম উনিও উঠে জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো, একদিন মাওলানা মামুনুল হক আর আমি ভাইকে ডাকলাম যে ভাই আপনি কি করেন? আমরা নামাজে দাঁড়িয়ে 1.5 পারা 2 পারা পড়ি, আমাদের ডিস্টার্ব হয়, আপনি কিসের জিকির করেন? বলছে রসুলের ইশকে। রাসূলের ইশকে আপনি তাই বলি ইয়া রাসূলুল্লাহ জিকির করবেন? ইয়া রাসূলুল্লাহ কোন জিকির নেই, জিকির হবে আল্লাহর নামে। রাসূলের নামে আপনি পড়তে পারেন দরুদ, এই কথা বলছেন না কেন? তাও তো ইয়া রাসূলুল্লাহ না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এতটুকু পড়েন, আপনি কিসের জিকির বানিয়েছেন? হয়তো ওনাকে কেউ শিখিয়ে দিয়েছিল তাহিরের মতো, এই কারণে ওরকম পড়তো। পরবর্তীতে এই যে কিছুদিন আগে বের হয়ে গেছে, এখন সংশোধন হয়ে গেছে। আমরা চাই আমার এটা যেহেতু রেকর্ড হচ্ছে তাম বাংলাদেশে যাবে, আর এটা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই 2 জেলায় বেশি চলে, কারণ যত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, শয়তান সুন্নি সব ওখানে। ওদেরকে সুন্নি নাম দিয়েছে কে? ওরা হচ্ছে আহলে বেদাত, আহলে সুন্নাত না। আহলে সুন্নাত ওরা হলে আমরা কি বলেন? ওরা যদি আহলে সুন্নাত হয় তে আমরা কি? ওরা ইসলামের ভেতরে যত নতুন নতুন জিনিস সব ঢুকিয়েছে, ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। আর বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া যায় না। নবীজি এত রাগ করবেন কিয়ামতে, ওদের সামনে আল্লাহর নবী পর্দা ফেলে দেবে ফেরেশতাদেরকে, বলবে এটাও তো আমার উম্মত। বলবে না, আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা কেল্লা বাবা ফতে বাবা জিকির বানিয়েছে। নবী দিয়ে এত রেগে যাবেন, বলবেন সহকান সহকান লিমান গাজ্জারা বাদি, দূর হয়ে যা, আমার রেখে আসা ইসলামকে যারা পরিবর্তন করে ফেলেছিস তুই আমার উম্মত না। আপনিও কিন্তু বিপদে পড়বেন ভাই। ওই শয়তানদের খপ্পরে পড়ে যদি ওদের মতো জিকির আরম্ভ করেন, মা আল্লাহ আছে না, মা আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে। এই যে ডবল শাস্তি, আপনার বিশ্বাস হচ্ছে না? এর পরের আয়াতে আছে 69 নম্বর আয়াত, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ওদের শাস্তি হবে ডবল কিয়ামতে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, চিরস্থায়ী ভাবে অপমানজনক অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছিলাম 3টা পাপ, শাস্তি কয়টা? তার 1 নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে বলেন। 2 নম্বরটা এবার মিলবে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দুনিয়ায় যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত 2732 জন মানুষ আপনি মেরেছেন। হয় আপনি নির্দেশে মেরেছেন, না আপনার যে কোনো কায়দায় আপনি তাদেরকে বিদায় করেছেন। এই গণহত্যার সাথে আপনি অবশ্যই জড়িত। যারা ছিল এই মানুষগুলোর কিয়ামতে শাস্তি ডবল হবে। এরা যদি মাপ পেতে চায়, আবু সাইদ মুগ্ধ, রায়হান, ফয়সাল সহ, ইয়ামিন সহ, যে গাড়ি থেকে, পুলিশের গাড়ি থেকে যারা ফেলে দিচ্ছিল এটার নাম ইয়ামিন, ওর বাবার সাথে আমার দেখা হয়েছিল। বলেন তো কিভাবে আপনি এখনো জিন্দা ছিল, ফেলে দেওয়ার পরে ওই সময় যদি হাসপাতালে বেঁচে যেত, মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এই মানুষগুলোকে যারা হত্যা করলেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, যার নির্দেশে করেছেন, যে হুকুমদাতা 2006 সালের 28 অক্টোবর যার নির্দেশে লগি বৈঠা নিয়ে জসিমকে মারার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছিলেন। এই কথা বলছেন এখন। আপনি মনে করেন যে আপনি মানুষ আছেন, আর না, আপনি আর মানুষ নেই। আমি 7 সালে একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, বাসে যেতাম, তখন ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার একেবারে রাস্তার মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ি মরি আছে, মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ছাকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, গাড়ি তো উল্টিয়েছে। তো ড্রাইভার আমারে বলছে দেখেন না একটা কুকুর পড়ি মরি আছে।
আমি মরা জিনিসের উপরে ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। ওনারে বললাম ভাই তো মরা কুকুর মরে গেছে, মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছে? কিসের হুজুর আপনি? আপনি দেখেন যে একটা মরা জিনিস পড়ে আছে, আমি ডবল করে চালিয়ে দেব। ও হোক কুকুর, ও তো একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি। একটা মরা জিনিস কুকুর, তারপরও ওই লোকটা মারতে চায় না ডবল করে। বললাম নাম কি? হিন্দু একটা নাম বললো। বললাম আপনার ঈমান নেই, কিন্তু আপনার বিবেক আছে। আপনি ডবল করে মরা জিনিস মারতে পারেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ এই দেশে জীবিত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিয়েছে। এগুলোকে মানুষ বলবেন কোন কারণে? আপনি এগুলো মানুষ না। মানুষ হত্যার সাথে যারা জড়িত, এই রাজনীতি যারা আরম্ভ করেছেন, আপনার কিয়ামতের শাস্তি আল্লাহ নিজে ডবল করে দেবে। আল্লাহর শাস্তির ধরন দেখেছেন সূরা নেসার 93 নম্বর আয়াত। অনেকে মনে করে যা করেছি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিব হয়ে যাবে। আরে ভাই, আস্তাগফিরুল্লাহ আপনার জন্য না। ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি একটা মুমিনকে বিনা কারণে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, আমার তো মনে হচ্ছে 8 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যত মানুষকে আপনি মেরেছেন সব ইচ্ছা করি। বিডিআর এর 57 জন অফিসার, এখানে আমার সাথে প্রায় 900 জন বিডিআর ছিল। আমার তো মনে হয় 900 জনের ভেতরে প্রায় সব নিরপরাধ। ওদের মাথায় কোরআন শরীফ তুলে দিয়ে যদি বলেন সত্য কথা বলেন, ওরা সত্য কথা বলবে। এখনো পর্যন্ত মুরব্বিগুলো আছে ওখানে, রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠলে দেখতাম আওয়াজ দিত। ওদের এই দীর্ঘ শ্বাস আমার মনে হয় আর সে যে ধাক্কা খেয়েছে। মাজলুমের এই দীর্ঘশ্বাস দুনিয়ায় থাকে না, এটা আরো সে চলে যায়। কত মানুষের বরদোয়া লেগে আছে আপনার এই অবৈধ চেয়ারের সাথে, আপনি জানেন। এই জন্য মানুষ যারা হত্যা করলেন, এই যে সরকারি জরিপ, এটা 2732 জন মানুষের সাথে আপনি জড়িত। এদেরকে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক মেরে ফেললেন, অথচ এদের পক্ষে কোনো দলিল আপনার কাছে নেই। থেকে এদের মেরে ফেলার নির্দেশ এসেছিল, আপনার অবৈধ চেয়ার টিকিয়ে রাখতে আপনি মেরে ফেললেন। এই গণহত্যার সাথে যারা জড়িত, তারা যে ধিক্কৃত, তারা যে নিন্দিত, তারা যে ঘৃণিত, পৃথিবীর ইতিহাসের দিকে তাকান। হিটলার, চেঙ্গিস খান, কথা বলছে না কেন? তারা যদি নিন্দিত ঘৃণিত হয়ে থাকতে পারে গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে, বাংলাদেশে যিনি গণহত্যা চালিয়েছে তাকে আল্লাহ নিন্দিত ঘৃণিত এগুলো বানিয়ে দেবে। কালের আবর্তনে তার নামগুলো দেখবেন মানুষ গালি হিসাবে ব্যবহার করবে। এখন যদি কাউকে বলেন যে অ্যাসিদের বাচ্চা, ও যেমন রেগে যায়, 50 বছর যেতে দেন, ওই নামকে যদি আপনি গালি হিসাবে ব্যবহার করেন, ওই অমকের বাচ্চা, ওই এমনি রেগে যাবে। বলেন তো এখানে যদি কোনো হিন্দু কেউ বলেন ভাই ছেলে হয়েছে 50,000 টাকা আপনাকে দেব, আপনি হিটলার রাখেন, বলবো কি নাম নাকি? হিটলার, ইয়াজিদ, কত সুন্দর নাম, অথচ ইয়াজিদ নামটাও রাখতে রাজি না। এই নামই যদি আল্লাহ গালি বানিয়ে দেয়, তা আপনার নাম যাই হোক, এ নাম আর নাম থাকবে না। কালের আবর্তনে দেখবেন এই নামটাও আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। আমার মনে হয় কাউকে রাগাতে হলেই বলা লাগবে তুই তুই তুই, কথা বলছে না, এমনি রেগে যাবে। কাফেরদের আমি 13টা কাজ পড়া কোরআনে ডাইরেক্ট পেয়েছি, 13টা। তার ভেতরে অন্যতম কাজ এটা, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। ওরা নাম পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক বলেন সাবধান, কাউকে নাম পাল্টিয়ে উল্টা পাল্টা করে ডাকবা না। অথচ এই 15.5 বছরের নাম পাল্টানোর হিড়িক চলছিল। কথা বলেন। জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টিয়ে এমন একটা নাম দিয়েছে, মুসলমানদের আবেগের জায়গা শাহজালাল, এখন আর মোসাও যায় না।
শয়তান জাতে মাতাল হলো, তাহলে ঠিক ছিল। এদেশে তাকান আপনি, আলেমদের নামও পাল্টিয়ে দিয়েছেন। আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, তার নামও জালেমরা পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নামও পাল্টিয়ে দিয়েছে দেল্লো শিকদার। এক কথা বলছেন না কেন? শহীদ আব্দুল কাদের মোল্লা, তার নামও পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। আপনি তাকান, আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমি পিসকে, রফিকুল ইসলাম মাদানি, ওরে যদি পিসকে বলে তাও তো মেনে নেওয়া যায়। এই যে আমার এই পর্যন্ত আমার সাথে 2 মাস ছিল, আমারে আপনি পিসকে বলেন কোন কারণে? আমার বয়স ঠিক আছে, আমার 33 বছর এখন, আমারই 3টা পিসকে আছে, আর আমারে আপনি পিসকে হুজুর বানিয়ে দিয়েছেন। গাজীপুরবাসী যারা মানুষ হত্যার সাথে জড়িত, তাদের 1 নাম্বার শাস্তি কোরআন বলছে, ওরা জাহান্নামে যাবে। ডাইরেক্ট ফতোয়া, আমাই ইয়াকদুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। প্রথম পুরস্কার জাহান্নাম। 2 নম্বরে খালিদান ফিহা, চিরস্থায়ী থাকা লাগবে, কোন বাবার দোয়ায় বের হতে পারবেন না। 3 নম্বরে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবে তার উপরে। 4 নম্বরে ওয়ালাআনাহু, তার উপর আল্লাহ লানত দেবেন। 5 নম্বরে ওয়াআদ্দালাহু আযাবান আযীমা, আল্লাহ পাক বলেন তার জন্য প্রস্তুত রেখে দিলাম আমি যন্ত্রণাদায়ক আযাব। বলেন নাউযুবিল্লাহ। আফসোস হয় জালেমদের প্রতি আমার, বিশেষ করে মানুষ হত্যার সাথে যারা জড়িত। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি করলেন? একজন জালেমকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নিজের সব নষ্ট করে ফেললেন আপনি। এরকম পাগলামি যেন সামনে আর কেউ না করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনে কারীম থেকে সূরা মুমিনুন থেকে 1টা-2টা মাত্র আয়াত পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলি নাকি চলে যাবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন। কাউকে যদি আপনি নিজের আয়ত্তে রাখতে চান, তার ওই গোপন জায়গায় আপনি আঘাত দেবেন, ও এমনি নরম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে লাগাম টেনে ধরেছেন আমাদের দুর্বল জায়গায় আঘাত দিয়ে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। একজনকেই তিনি মাটি দিয়ে বানিয়েছেন, তিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সূরা রহমানের ভেতরে আছে মিন সালসালিন কাল ফাখর, শুকনা ঠনঠনে মাটি দিয়ে আমি আদমকে বানিয়েছি। এদের তাফসিরে পড়লাম, এরা কি করে? এত মানুষ এসেছে, সমস্যা তো এই জায়গায়। কিছু মানুষ বাড়ি চলে যান। হ্যাঁ, এত মানুষ হলে ঝামেলা না বলতো। কিছু মানুষ বাড়ি চলে যান, আবার কালকে তো আর নেই, আবার আগামী বছর আসবেন আপনারা। কিছু মানুষ এসে তারা দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, বাড়ি চলে যান। যান, আপনাদের ছুটি দিয়ে দিলাম। আমার ভাইরা একটু ভালো করে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন, একটু শুনতে দেন মানুষকে। দেখেন তো কত মানুষ বসে আছে। এ ভাই কম ব্যস্ত, বাবুল ভাই এরপরও 1-1.5 ঘন্টা বসে আছে, আর আপনারা কি শুরু করেছেন? কত মানুষ বিভিন্ন জায়গায় শুনতেছে জানেন আপনি? আপনি যদি বারবার ডিস্টার্ব করেন তো ভুলে যাব। 4 জন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন মাটি নেওয়ার জন্য, আদম বানাবে। 3 জনই ফেরত গেছে, পারে না। শেষ পর্যন্ত আজরাইল এসে 1 খামসা মাটি নিয়ে গেছে। তাফসীরে মুনিরের ভেতরে পেয়েছি, হযরতে আজরাইলের 1 খামসা মাটির ভেতরে ছিল 40 মণ মাটি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, এর বডি বানাও। 60 হাত লম্বা, 36 হাত মোটা। ওই 40 মণ মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বানিয়েছে। খামির তৈরি করে করে বানিয়েছে মাটি দিয়ে।
রব্বুল আলামিন বলেন, বডি যখন তৈরি করা শেষ, তখন আমি আল্লাহ নিজের এই কুদরতি হাত দিয়ে আদমের এই মুখমণ্ডলটা বানালাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর, এই জন্য মানুষের এই চেহারাটা এত সুন্দর করে আমি আল্লাহ এখানে লেপন দিয়েছি, এত সুন্দর করে সাজিয়েছি। পৃথিবীর কোন সৃষ্টিকে এত সুন্দর করে আমি বানাইনি। আপনি মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখেছেন কত সুন্দর? সুন্দরী মানুষকে দেখে অনেকে ক্ষুধা পর্যন্ত মিটে যায়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম, তাদের চেহারা দেখে মানুষ না খেয়ে থাকতে পারত, হাত কেটে ফেলেছে টের পায়নি চেহারা দেখে। সুবহানাল্লাহ বলতে পারেন? ওই জামানার মিশরের মেয়েরা বলেছিল, হাযা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। পৃথিবীতে মেয়েদেরকে আল্লাহ এত সুন্দর সুন্দর করে বানিয়েছেন। আমাদের আদি মাতা হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা যিনি হযরত হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীর বিশ্ব সুন্দরীর তালিকায় তার নাম। তাফসিরে কাবীরের ভেতরে দেখবেন এত সুন্দর বর্ণনা আছে, হযরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন। আজকের দুনিয়ার বিশ্ব সুন্দরীকে দেখে মানুষ মাথা পাগল হয়ে যায়। হাওয়া আলাইহিস সালাম তাদের তুলনায় 100 ভাগ সুন্দর ছিল। কথা বলে না কেন? মেয়েদের রূপ সৌন্দর্য যদি প্রদর্শন করা এটা বিষয় হতো যে দেখানোর জিনিস, তাহলে হাওয়া আলাইহিস সালাম মানুষকে দেখিয়ে বেড়াতো। অথচ অনেকে লাইন খোলে, নিজের বউ যদি সুন্দরী হয় ও দিশায় পায় না করবে কি, আর আল কাতরা মাখায়, হলুদ বালট জিনিস মাখিয়ে মোটরসাইকেলে করে নিয়ে মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। তো জিনিস আছে, আমি করব কি? কথা বলে দেখেন। সম্মানিতা মা বোন যারা এসেছেন, আপনার সৌন্দর্য, আপনার সাজগোজ, আবার বলেন আপনার সৌন্দর্য, আপনার সাজগোজ এটা শুধু আপনার স্বামীর জন্য। স্বামী বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি প্রদর্শন ইচ্ছায় আপনি দেখান, কিয়ামতের দিন আপনি জান্নাতের সুঘ্রাণও পাবেন না। যেহেতু এখন রাষ্ট্রীয়ভাবে পর্দার আইন দেশে নেই, এই জন্য অনেকে অনেকভাবে চলছেন। আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদের এখানে 2টা ঔষধ আজকে থেকে খাওয়া লাগবে। আমি সহ যারা আছি প্রত্যেকে এই 2টা ঔষধ খেতে চাই। কি? তাহলে জেনা থেকে বেঁচে থাকতে পারবেন। চোখের জেনা, সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিচ্ছেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রাব্বুল আলামিন বলেন, হে নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে। আর 14 জন মহিলা আপনি দেখতে পারবেন। কয়জন? আরো জোরে বলেন, বলেন। 1 নম্বরে আপনার আপন মা, ওই পাতানো মা না, আপন খালা, পাতানো খালা না। অনেকে ধর্ম খালা পাতিয়েছে, খালার মেয়ে আছে এই জন্যে। কথা বলছেন এমনি খালা বলে না, মেয়ে আছে খালার, এই জন্য খালা, ধর্ম খালা। 2 দিন পরে খালা হয়ে যায় শাশুড়ি। এই কথা বলছেন না কেন? এলাকায় এরকম মানুষ নেই? এখনো কাদের ধর্ম খালা আছে হাত বলেন তো? ও এই একজনে। ও মনে হয় খালার মেয়ের সাথে গল্প করছে। তাহলে মা আছে, খালা আছে, ফুফু আছে, নিজের আপন মেয়ে আছে, ভাইয়ের মেয়ে আছে, বোনের মেয়ে আছে, নিজের পুত্রবধূ আছে। এরকম 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যদি সামনে পড়ে, যদি সত্যি জেনা থেকে বাঁচতে চান, সঙ্গে সঙ্গে আল্লাহর ঔষধ নিজের চোখ নিম্নগামী করা লাগবে। হ্যাঁ, দেখতে যত সুন্দর হোক, যাই হোক, তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলবেন।
এটা যদি সর্বোচ্চ 15 দিন করতে পারেন, আপনি একটা অনির্বচন সুখ পাবেন। আপনি বোঝেন অনির্বচন কি? এই যে পাখি যখন নিজের ডানা এভাবে বিছিয়ে দেওয়ার পরে ফল করে দেয়, ডাউন করে ফল করার পরে দেখবেন ওর নিচে বাচ্চারা কিচির মিচির আওয়াজ দেয়। কেন দেয় বলেন তো? কারণ এই পরগুলো এত মোলায়েম, এত সফট, এত কোমল, এত নরম, একটার সাথে যখন আরেকটা লেগে যায়। আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছেন, অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। এই যে জানাহুন মানে ডানা, জানাহুন মানে কি? আল্লাহ ডানা পাখির কাছ থেকে ধার করে আমাদের লাগিয়ে দিচ্ছেন, যে দুনিয়ার বান্দা বান্দিরা তোর মার বাবার জন্য তোর ডানাটা এভাবে বিছিয়ে ধর। শুধু বিছিয়ে ধরবে না, ফল করে দিবি। অখফিদ না মানে ডানা ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ হেলিকপ্টারের ডানা, প্লেনের ডানা, আমাদের নিজেরও ডানা আছে। ডানা না হাত, এই হাতের কথা নিলেন না এদন, কেন জানাহুন দিলেন? কারণ আমাদের হাতের ভেতরে নরম কিছু নেই, সবই শক্ত হাড়। কথা বলেন না কেন? আর পাখির ডানার ভেতরে এমন নরম সফট কোমল পর আছে, পালক আছে, একটার সাথে আর একটা যখন লাগে ওটা এত সুন্দর মোলায়েম হয়ে যায়। ওর নিচে বাচ্চারা যখন আশ্রয় নেয় কোনো শত্রু থেকে বাঁচার জন্যে, ওরা মনে করে অন্তত আমাদের কেউ আর দেখতে পাচ্ছে না, তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলায় এটাকে বলা হয় অনির্বচন সুখ। আপনি যদি 15 দিন আপনার চোখকে কন্ট্রোল করে রাখতে পারেন, ওই 14 জন মহিলা বাদ দিয়ে দুনিয়া যেই পড়ুক সামনে চোখ নিম্ন, আপনি 15 দিন আমল করে দেখেন, আল্লাহর কসম আপনি একটা অনির্বচন সুখ পাবেন। 2 নম্বরে আপনার লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর সাথে অবৈধ কাজ করা যাবে না। শুধু যাবে না, যাবেই না, শেষে হর্ষাই আছে, ইল্লা আলা যাওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে আর ডান হাতের কামাই যেটা বাদি, এটার নিয়মটা আছে, কিন্তু এই নিয়ম সব জায়গায় প্রযোজ্য না। আমরা শুধু জায়েজ স্ত্রীটা ধরি, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর সাথে, এই যে বিবাহের ক্ষেত্রে যেটা মানুষ করে, এ কাজ জীবনেও করা যাবে না, না করা যাবে না। সুতরাং লজ্জাস্থান আজকে থেকে হেফাজতের দায়িত্ব যদি আপনি দিতে পারেন যে আল্লাহ আমি গ্যারান্টি দিলাম আমি পারবো, আপনার লজ্জাস্থান আর মুখের হেফাজত, আল্লাহর নবী বলেন তোকে আমি জান্নাতে পৌঁছিয়ে দেবো, আমি গ্যারান্টি দিলাম। আপনি শুধু এই 2টা গর্তে, মুখের আর লজ্জাস্থানের এই 2টা গর্তের হেফাজতের দায়িত্ব নেবেন, আপনাকে আল্লাহর নবী জান্নাতে দিয়ে আসার দায়িত্ব নিচ্ছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা এই গ্যারান্টি দিতে পারবো না আজকে থেকে। জেনা থেকে বাঁচতে হলে এর চাইতে মহা ঔষধ আর নেই, আল্লাহর নিজের বানানো ঔষধ। এটা নারীর ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে। পুরুষেরটা প্রথম দিয়েছেন, নারীরটা 31 নম্বর আয়াতে আছে। সম্মানিত মা বোনেরা, পৃথিবীর সৌন্দর্যের কথা বলছিলাম, চেহারা। আল্লাহ যখন কাটিং চেহারা সুন্দর করে বানিয়ে রেখেছেন, 120 হাত লম্বা, 36 হাত মোটা পড়ে আছে। আল্লাহ বলেন সেজদা দাও। সবাই দিয়েছিল, শুধু একজন দেয়নি, শয়তান। কে? শয়তান অহংকার করেছিল, ও বলেছিল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে। কি আছে? বলেন বলেন। শয়তান অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতার। আজও পৃথিবীতে দেখেন যারা ক্ষমতার অহংকার করে, মনে করবেন তাদেরকে শয়তান দখল করে ফেলেছে। কারণ শয়তান অহংকার করেছিল। আবার বলেন তো কিসের? ক্ষমতার। বলেন, 15.5 বছরে যারা ক্ষমতার অহংকার করেছে, আপনি বিশ্বাস করতে পারেন এরা এক প্রকার শয়তান। কারণ কোন মানুষ ক্ষমতার অহংকার করতে পারে না, এটা অহংকার করে শয়তান। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে 3টা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছেন। আপনারা মনে হয় ধৈর্য হারা হয়ে গেছে না? শেষ করে দেব।
ওরা অনুষ্ঠান আবার আর একটা ধরে রেখেছে, তো এই কারণে পেছন থেকে যে চাপ দিচ্ছে দেখছেন, তাড়াতাড়ি আর একটা ধরা লাগবে। মানে জেলে ওরা এমনি খাওয়া দাওয়া ভালো দিত না, আমার জীবনটা শেষ করে দিয়েছে। আরে বাইরে এসে এই চাপের উপরে চাপ, আমি আর পারছি না। এই এক এক দিন দুইটা, দিনের বেলা ছিল সেই কোথায় মনে হয় ওটা কোন জেলা, গাজীপুর টোক ছিল, টোক কাপাসিয়া, সেখান থেকে যে আপনারা এখানে, এরপরে আবার আশুলিয়ায় আছে। আমার আজকে মনে হয় চালানো ঠিক হবে না, ওখানে সময় দেওয়া আছে, এখন 10:30 বাজে। আজকের মতো আমি মাপ চেয়ে নিলাম, শেষ করে দিচ্ছি। আগামীতে আশপাশে কোনো জায়গায় আসলে আরো তাড়াতাড়ি তুলবেন, এসার পরে তুলে দেবেন।